হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা মজাদার অন্যরকম স্বাদের ভাজি। তো সেই জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি জাম আলু। সেগুলোকে আমি চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এখন এতে আমি মশলাগুলো দিব। তো মশলার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একে একে দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়োটা তারপর আমি আরেকটু বেশি বাড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও কমও দিতে পারো। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা তোমরা যার যে ইচ্ছা মতো দিবে, যে যতটুকু খেতে পছন্দ করো। আর আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। তো এই তো আমার মশলা দেওয়া কমপ্লিট। এখন এখানে আমি বাটা মশলা দিব। সেই জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ। এই তো আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন এতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গাইস, তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, না টেনে সবটা দেখো। আশা করছি আমার এই নতুন রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এতে আমি যে আলুটা কেটে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। এখন এগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে সবগুলো মিশিয়ে দিব। আলু আর কি, সবগুলো আলুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিব। তো গাইস, এখন আমি এতে দিয়ে দিব চ্যাপা। এটা হচ্ছে এখানের মেইন ইনগ্রিডিয়েন্টস। চ্যাপাটা দিলে অনেক ভালো লাগে খেতে। এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চ্যাপাটা মিশিয়ে নেব। এখন এটাকে না ঢেকে এরকম করে 5 মিনিট নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এই যে আমি নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার ফলে ভালো করে খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই যে মোটামুটি, বেশি না। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। এই তো 5-4 মিনিট পর তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে সার্ভ করে নিতে পারো। আমি আর সার্ভ করে দেখাইনি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ।